আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আরেকটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হলাম। বরাবরের মতো আজও খুবই সাধারণ রান্না। মাছ মাংস কিছুই রান্না করব না আজ। আমার হাজব্যান্ড একটু আগে ফোন দিয়েছিল, ও নাকি একটু ঢাকার বাইরে যাবে, একটা জরুরি কাজ পড়ে গিয়েছে। বাসায় ছেলে মানুষ না খেলে তো রান্নার আহামরি কোনো ঝামেলা থাকে না। বড় মেয়েটার জন্য একটু গরুর মাংস রান্না করা আছে ফ্রিজে, সেটা দিয়ে ওর হয়ে যাবে। আর আমাদের তিনজনের জন্য একটু সবজি, শাক, ডাল এসব রান্না করবো আর কি। সত্য কথা বলতে বাসায় যদি ছেলে মানুষ না খায় আর যদি বাচ্চাদের খাবার কোনো রকম রেডি থাকে তাহলে আসলে ওইভাবে মানে হেডেক থাকে না, রান্না বান্নার স্পিডও থাকে না। আমার হাজব্যান্ড অবশ্য রান্না বান্না খাবার দাবার নিয়ে তেমন একটা ঝামেলা করে না। ও যা কিছুই রান্না করি সবই খুব তৃপ্তির সাথে খায়। তারপরও ও একটু খেতে পছন্দ করে, এই জন্য ওর উদ্দেশ্য করেই আসলে আইটেমগুলো রান্না করা হয়। ও না থাকলে আমাদের মানে কোনো রকম চললেই হলো এরকম কিছুই আয়োজন থাকে। তাই এই তো একটু চিচিঙ্গা ভাজি, একটু ডিম পোস্ট, একটু শাক, এই সিম্পল রান্নাই করলাম। আজকে যা কিছু রান্না করলাম তার কোনোটাই বড় মেয়ে খায়নি। তাতেও কোনো সমস্যা হয়নি, কারণ ওর জন্য একটু গরু মাংস ওঠানো ছিল ফ্রিজে, সেটা দিয়ে ওর হয়ে গিয়েছে। আমার বড় মেয়েটা ছোটোবেলা থেকেই একটু খাবার নিয়ে ঝামেলা করে। ওর একটু খাবার দাবারে মানে ওকে যদি জোর করে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা হয় ও বমি করে দেয়। এটা ওর কোনো কৌশল কিনা বুঝতে পারি না, কিন্তু চোখের সামনে যখন বাচ্চাটা বমি করতে থাকে তখন ওই খাবার নিয়ে আসলে প্রেশার ক্রিয়েট করা যায় না। এই তো আমার সিম্পল রান্নাবান্না শেষ হয়ে গেল। এই ফাঁকে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে চলে আসছে, সে ঘর মোছামুছি করছে। এই ফাঁকে আমি একটু আমার খাবার খেয়ে নিলাম। ছোট মেয়েটাকে ডাইনিংয়ে খাবার দিয়ে একটু খাবার একা একা খাবারের অভ্যাস করাচ্ছি। এই ক্লিপটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।